হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে ঘুগনি বানিয়েছিলাম, তার জন্য সকালবেলা এই মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমার ঘরে সবসময় এরকম কাবলি ছোলা মটরগুলো থাকে, এগুলো আমার এবং আমার হাজব্যান্ডের খেতে প্রচণ্ডই ভালো লাগে, সেজন্য তো এটা ভালো করে জল দিয়ে ধুয়ে এবার ভিজিয়ে রেখেছি। সকালবেলা ভিজিয়ে রেখেছি, আমি রাত্রেবেলা করব সেই জন্য। তো সন্ধেবেলা দেখলাম মটরগুলো বেশ ভিজে একদম টুপো টুপো করে বড় বড় হয়ে গেছে এবং মোটামুটি যে টিপলে ভেঙে যাচ্ছে। সুতরাং প্রেশার কুকারে সিটি আর মারবো না, তারপর প্রেশার কুকারে সিটি মারলে না একদমই গলে যায়। তো তার জন্য এখানে একটা পেঁয়াজ আর এরকম ছোট্ট দুটো আলু কেটে নিয়েছি। আমার অল্প তো দুজনের মতন একবেলা, তো বেশি লাগবে না। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিলাম। তেলও খুব একটা যে বেশি লাগবে সেরকম না, ঘুগনিতে তেল একদমই সামান্য লাগে। তো তেলের মধ্যে এবার আলুটা দিয়ে আলুটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাবলাম, আমি গোটা গরম মশলা দিইনি আজকে। তো আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর ওই আলুর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার হালকা করে ভালো ভেজে নেব, মানে একটু লাল লাল হলেই হবে। তো পেঁয়াজটা দেখো ভাজতে ভাজতে কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে, পেঁয়াজটা ভালো মতনই ভাজা হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়ছে। তো নাড়াচাড়া করতে করতে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি আজকে পুরোপুরি কাঁচা লঙ্কাটা দিয়েই করতে চেয়েছি। একটু সবুজ সবুজ হবে, কালার হবে না, কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জলের মধ্যে এবার কিছুক্ষণ, মানে মশলা ধোয়া জলটা, এটা কি ফেলে দেবো সেজন্য দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো মতন করে কষিয়ে নেবো। জলটাকে আবার টানিয়ে নেব যতক্ষণ না টানছে। নাড়াচাড়া করতে করতে দেখো জলটা কিন্তু টেনে আবারও তেল বেরিয়ে গেছে। এবার যে মটরটা ধুয়ে রেখেছিলাম, সেই মানে সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করতে করতে দেখো আমার কষানোও হচ্ছে, এদিকে নাড়াচাড়াও করা হচ্ছে। তারপর আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি মটরটা সিদ্ধ করিনি প্রেশারে, সেই জন্য। এবার এই আলুর সঙ্গে মটরটাও সিদ্ধ হয়ে যাবে, একদিকে দু কাজ হয়ে গেল আমার। সেই তো আমাকে আলু সিদ্ধ করার জন্য জল দিতেই হতো, আমি বেকার বেকার আবার সিটি মারবো, তারপরে একদমই গলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো ঝোলটা যখন একটু কমে এসছে এবং মটর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা, এটা আমি ঘরেই বানিয়ে রেখেছি, এই ভাজা মশলাটা দিলাম। এগুলো ঘুগনি কাবলি ছোলা এগুলোতে দিলে খুবই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দিলাম। তো আমার এই যে ঘুগনি রেডি। এটা শুধু শুধু ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, লুচি দিয়েও ভালো লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।